চালানোর ক্ষেত্রে ড্রাইভার যখন ২-১ মিনিটেই গাড়ি চালানো বন্ধ করে দিতে হয়, ওই মুহূর্তে তার সুখের সময়টাকে বাড়ানোর জন্য যেটা করতে হবে, অবশ্যই সেটা করার পিছনে গাড়িরও একটু অসুবিধা রয়েছে। এই নিয়েই বিস্তারিত আলোচনা আজকের ভিডিওতে। যদি দেখতে হয় অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে এবং জানতে হবে এবং ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করতে মোটেও ভুলবেন না। যত বেশি শেয়ার করবেন তত বেশি এনজয় করবেন। প্রিয় বন্ধুরা, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, কারণ এই চ্যানেলটি মিস করা মানে আপনার জন্য অনেক বেশি আসলে কষ্টের। প্রিয় বন্ধুরা, একটা ড্রাইভার যখন তার সুখের সময়টাকে বাড়ানোর জন্য এবং কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য সে গাড়ি চালানো শুরু করে, ওই মুহূর্তে দেখা যায় ২-১ মিনিটে তার গাড়ি থেকে নেমে পড়া প্রয়োজন পড়ে বা হয়ে যায়। সেই ২-১ মিনিটটাকে বাড়ানোর জন্য, ঘন্টায় পরিণত করার জন্য তার যেটা করতে হবে সেটা হলো অবশ্যই তাকে পুরোপুরি মনোনিবেশভাবে গাড়ি চালানো যাবে না। গাড়ি চালাতে গেলে মাঝে মাঝে তাকে ব্রেক নিতে হবে। যখন মনে হবে যে আপনার গাড়ি আসলে আপনার ড্রাইভারের পাছ হয়ে যাচ্ছে, ওই মুহূর্তে আপনি ব্রেক নিয়ে কিছুক্ষণ আপনি অন্য অন্য মুভমেন্টে থেকে এবং পরবর্তীতে আবার আপনি গাড়ি চালানো শুরু করলেন। এমনটা বারবার পুনরায় করতে করতে একটা সময় দেখা যাবে আপনার সুখের সময়টা আসলে ২-১ মিনিট থেকে ২-১ ঘন্টায় পরিণত হয়ে গেছে। তখন আপনি বুঝতে পারবেন যে আপনার সুখটা কী, শান্তিটা কী, তৃপ্তিটা কী, যা এতদিন এতকাল বুঝতে পারেননি। ২-১ মিনিটে যে কাজটা ১-১.৫ ঘন্টা, ২ ঘন্টা, ৩ ঘন্টা করা যায়, সেই কাজটা যদি আপনি ২-১ মিনিটেই সেরে পড়েন, তাহলে আপনার বিগত সময়গুলোতে যে কী সুখ, কী শান্তি, এটা তো আপনার জীবনে অজানা। তাই আপনাকে জানতে হলে অবশ্যই ব্রেক নিয়ে গাড়ি চালাতে হবে। কিছুক্ষণ গাড়ি চালানোর পর যখন মনে করবেন আপনার পাস করার টাইম হয়ে যাচ্ছে, তখন আপনি ঠাস করে একটা ব্রেক নিয়ে নেবেন এবং পরবর্তীতে আবার গাড়ি চালানো শুরু করবেন। এমনটা করতে একটা সময় দেখবেন আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে গেছেন। আপনার সুখের সময়টা ২-১ মিনিট থেকে অনেক দীর্ঘায়িত হয়ে গেছে। কিন্তু এর পিছনে একটা বড় ধরনের অসুবিধা আছে, সেটা হলো আপনার গাড়ি। আপনার গাড়ি তখন অনেক বেশি আপনার উপর বিরক্ত হবে, অনেক বেশি রাগ হবে এবং ২-১টা কিল ঘুষিয়ে দিয়ে বসতে পারে। কিন্তু সেটা আপনাকে মেনে নিতে হবে, কারণ আপনার সুখ, আপনার সুখের জন্য আপনি যেটা করবেন সেখানে কিছু ব্যর্থতা, কিছু কষ্ট সেটা আসতেই পারে। কারণ যখন আপনি গাড়ি চালানোটা ব্রেক নেন, তখন কিন্তু গাড়ির জন্য খুবই বিরক্তিকর, অস্বস্তিকর এবং অসহ্যকর একটা পরিবেশ তৈরি হয়। ওই মুহূর্তে গাড়ি আপনার সাথে উল্টোপাল্টা আচরণ করে বসতে পারে, কিন্তু আপনার তখন কিচ্ছু করার নেই। আপনাকে মানিয়ে নিয়ে, বুঝিয়ে নিয়ে আবার আপনার সামনের পথে এগিয়ে যেতে হবে। তাহলেই দেখবেন আসলে দুইজনের সুখের একটা সীমা। তো আপনি যদি এভাবে কন্টিনিউ অনেক সময় ধরে গাড়ি চালাতে পারেন, তখন দেখা যাবে যে আপনার গাড়িও আপনার অভ্যাসে অভ্যস্ত হয়ে গেছে। তখন আপনাদের দুজনার মানে গাড়ি চালানোটা এত সুন্দর হেল্পফুলভাবে জার্নি হবে, সেটা আপনার জীবনের একটা কঠিন অধ্যায়। যাই হোক প্রিয় বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা কেমন হয়েছে, আপনি কোন দলের, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।